আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শুধু সংক্ষিপ্ত দুটি কথা বলার জন্য আমি আজকের এই লাইভ না ঠিক আসলে একটা ভিডিও আমি প্রকাশ করতে চাচ্ছি। সেটা হলো আজকে আমাদের কুমিল্লা, আপনারা যারা আমাকে চেনেন তারা জানেন যে আমি কুমিল্লা জেলা ও দায়রা জজ কোর্ট কুমিল্লা, আমি এখানে প্র্যাকটিস করি। এবং আমি বিএনপি করি, তো সবাই জানেন বিএনপি বিভিন্ন পোস্টে আছে, আমি এটা ভিন্ন কথা, এগুলো আজকে আলোচ্য বিষয় না। এখানে আজকে আমি কোর্টে গেছি, আমি একটু অসুস্থ ছিলাম, তারপর আমি কোর্টে যাইতে বাধ্য হয়েছি দুপুরের পরে। তো যাওয়ার পরেও তখনও দেখছি যে এগুলো সব ঠিকই ছিল। এখানে কুমিল্লা জেলা ও দায়রা জজ কোর্ট আদালত, প্রধান আদালত, জজ সাহেবের প্রধান আদালতের বিগত প্রতি সরকারের দালালেরা এবং কি চোর সাব্যস্তকৃত একজন সেক্রেটারি আওয়ামী লীগের ঘৃণিত ব্যক্তি আবু তাহের সাহেব বিভিন্ন জোরাতালি দিয়ে টাকা মেরে এটার যে টাকা আসছে, বরাদ্দ আসছে, এই টাকার থেকে উনি টাকা মেরে দিয়েছেন বলে পরবর্তীতে ওনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হয়েছে। এমন একজন আওয়ামী লীগের নিকৃষ্ট ব্যক্তি এই কাজটা করছিল, একটি বানিয়েছিল বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমানের নামে একটি ছবি দিয়ে একটি বানিয়েছিল, প্রতিকৃতি বানিয়েছিল। সেটা জজকোর্টের 2-3 ফুট ঢুকে জজকোর্টের যে প্রধান যে নেম ফলক, এটার মানে কোর্টের জায়গা হয় না দিকে, সে এটা করছে কি 3 ফুট করেছে, কুমিল্লাটা ভালো করে দেখা যায় না, মানুষ এই আদালতের নামটা ভালো করে পড়তে পারে না। তো আজকে যে কোনো কারণে হোক, আমাদের ইচ্ছা হোক অনিচ্ছা হোক, যে আল্লাহর রহমতে এটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, বুলডোজার আসছে এবং এটার আপনারা ছবি পেয়েছেন, যারা লিঙ্ক বিভিন্নভাবে পাবেন। আমি লিঙ্ক দিব আমার ভিডিওতে লিঙ্ক দিব যে এখানে কিভাবে ভাঙা হয়েছে, এর একটা ভিডিও আছে, পাশাপাশি ভাঙার পরের পরিস্থিতির একটা ছবি আছে, আমি এটা প্রকাশ করব। তো আমি এই জন্য আওয়ামী সেরেক মুক্ত বাংলাদেশ চাই, এই কথাটা আমি আমার বিভিন্ন পোস্টে আমি বলেছি যে এই সেরেক মুক্ত বাংলাদেশ আমরা চাই। এটা আমি বিএনপির একজন কর্মী হয়ে আমি এটা দাবি করছি। এবং দেশে দুদিন ধরে যা হচ্ছে তা শেখ হাসিনার কৃতকর্ম তো পাশাপাশি আছেই, আগে কৃতকর্ম কথা বাদ দিলেও সে হঠাৎ করে বিভিন্ন ধরনের যে বক্তব্যগুলো দেন, কালকে যারা বক্তব্য শুনেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে তার ভিতরে কোনো অনুশোচনা বোধ নাই এবং কোনো কিছু নাই এবং এই ধরনের উস্কানি দেওয়ার কারণে কিন্তু কালকে এই ধরনের কর্মসূচি দিতে ছেলেরা বাধ্য হয়েছে। আল্লাহ যা করেন ভালো করেন। আজকে পুরো বাংলাদেশ গতকালকে এবং আজকে এবং এখনো আবারও একটা নতুন করে ঐক্যবদ্ধ হয়েছে। যতবার এই স্বৈরাচার করবে, উকি ঝুঁকি দিবে বা অন্য কিছু করার চেষ্টা করবে, লিফলেট বিতরণ করবে, করবে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এবং অচিরেই আওয়ামী লীগের এভাবে যে যা হচ্ছে, এবং অলরেডি সারা বাংলাদেশে বাকি যতটুকু ছিল, এমনকি আমাদের কুমিল্লা যে জেলার যে এমপি ছিলেন বাহার সাহেবের বাড়িতে আবারও আক্রমণ করা হয়েছে এবং আবারও মানুষের জিদ মিটানোর জন্য আবার আগুন দিয়েছে। ওখানে অবশ্য বুলডোজার যায় নাই, ওনার বাড়ি অক্ষত না, ওইভাবে আছে, আগের মতোই আছে। তা আমরা তাদের এই নিকৃষ্টতম কাজের প্রতিবাদ জানাই। এবং তারা কি করে নির্লজ্জভাবে বিভিন্ন বিসিএস ক্যাডার দিয়ে বিভিন্ন দিয়ে তারা লিফলেট প্রচার করার চেষ্টা করতেছে। তারা বিভিন্ন জায়গাতে জয় বাংলা লিখতেছে এবং কি আমাদের যে গ্রাফিতিগুলো আছে, আমাদের যে জুলাই আন্দোলনের যে আমাদের বীর শহীদ, এদের মুখে কালি মাখতেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এরই দেখার পরও যারা আমার কোনো এক সময় আমাদের বন্ধু ছিল, যে বিভিন্ন আমাদের আইনঙ্গনে আমাদের সহকর্মী ছিল, তারা অনেকে আমেরিকাতে আছে, অনেকে লন্ডনে আছে, আমার খুব কাছের লোক ছিল। তাদের এই ব্যবহারে এবং তাদের এই লিফলেট প্রচার এবং এদের দেখলাম যে তারাও ওখান থেকে উস্কানি দিচ্ছে এবং তাদের এই বক্তব্যগুলো হচ্ছে, এটা আমরা কুমিল্লা বার আজীবন মনে রাখবো। এবং তারা আমাদের যতই কাছের বন্ধু হোক না কেন, মুনাফেক এবং যারা এই ধরনের সেরেক করে এবং যারা আওয়ামী লীগকে একটি নতুন ধর্ম হিসেবে মানে বা আওয়ামী লীগকে ধর্মীয় আদেশ হিসেবে গণ্য করে, বিসিএস না হলে বিসিএস ক্যাডার কি করে তার চাকরি বিপন্ন অবস্থায় রেখে আসতে পারে মানুষ কত। এবং পরবর্তী দেখা গেছে যে ছাত্রলীগের সে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিল। এই ধরনের লোকেরা যতদিন এই প্রশাসনে থাকবে ততদিন বারবার এই ধরনের প্রতিবিপ্লবের চেষ্টা করা হবে।
আমরা অঙ্গীকার করতেছি যে প্রতিটা বিপ্লব আমরা গতকাল এবং আজকে যে ঘটনা করছে এইভাবে আমরা প্রতিহত করব। এর থেকে আরো কঠোর আন্দোলন কর্মসূচি আমরা গ্রহণ করব ইনশাল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আমাদের সমর্থন রয়েছে। আমি ব্যক্তিগতভাবে অখণ্ড সমর্থন জানিয়েছি। আমি বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেছি এই পরিণত বয়সে। আল্লাহ আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুক যে এটা আওয়ামী ফেসিবাদ তো আছেই, পাশাপাশি তারা ফেসিবাদী করার পরে, এত লোক হত্যা করার পরে তাদের মধ্যে অনুশোচনা নাই এমন ব্যক্তিকে ক্ষমা করে যারা তাদেরকে আবার পুনর্বাসন করার চেষ্টা করতেছে। এটা যদি আমার দলের লোকও হয়, আমার দলের কোনো নেতাও হয়, আমি তাকে ধিক্কার জানাই। তো এই কথাগুলো বলেই আমার আজকের সংক্ষিপ্ত একটি আমি ভিডিও করতে চেয়েছিলাম, এটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।